কারণ এটা একটা মানুষের ভিতরে একটা আকর্ষণ মানে এখনো আছে যে আসলে আমার বয়সটা কত। এখনো এটার পিছনে মানে এমন একটা গল্প যে সবাই শুধু জানতে চায় কিন্তু আমি বলি না। এটার জন্য বারবার শুধু ইন্টারভিউ নিতে আসে কিন্তু কথা তার বলা হয় না। দিয়েছি রিতান আহমেদ দীপু পেশায় একজন অভিনেতা। বয়স 24 হলেও শারীরিক আকার আকৃতি দেখে যে কারো মনে হতে পারে 6 থেকে 7 বছরের বাচ্চা। তার আকার আকৃতি ছোট হলেও নিজের ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে করছেন তার স্বপ্ন পূরণ। স্বপ্ন ছিল একজন অভিনেতা হবেন, আর সেই স্বপ্নই একদিন অচিনপুরের রাজকুমারের মতো ধরা দিল তার হাতে। ছোট পর্দায় নিয়মিত অভিনয় করে দর্শকদের মনে করে নিয়েছেন জায়গা। সকলের ভালোবাসার পাত্র হয়ে উঠেছেন ছোট্ট এই দীপু। ইচ্ছে শক্তি মানুষকে পৌঁছে দিতে পারে তার গন্তব্যে, তার বাস্তব উদাহরণ আজকের এই ছোট দীপু। শারীরিক আকৃতিতে চোট থাকা সত্ত্বেও অভিনয় করে অর্থ উপার্জন করছেন এই ছোট দীপু। আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমার বার্তাকে। আমি মোহাম্মদ রিতান আহমেদ দীপু, আর আমার টাইটেল নাম হচ্ছে ছোট দীপু। এই নামে আমাকে সবাই চেনে, কারণ এটা আমার ইউটিউবে পরিচিত একটা নাম। এই নামে আমাকে সবাই চেনে। ইউটিউবে যখন ভিডিও করে যখন ভাইরাল হই তখন আমার টাইটেল নামটা দেওয়া হয় ছোট দীপু। তখন থেকেই আমি এই নামে পরিচিত। এখন আমি আমার যে নিজের নাম রিতান আহমেদ দীপু, এখন আর এই নামে কেউ ডাকে না, সবাই ছোট দীপু বলেই ডাকে। আমার ভিডিওতে আসা শুরুটা হচ্ছে আমি একটা স্কুলে প্রোগ্রাম করি, তো সেখানে একটা সাংবাদিক যায় এটিএন বাংলার। তো ওই সাংবাদিকটা আমাকে দেখে মানে আমার নাচ দেখে খুবই তার ভালো লাগে। তারপর আমাকে অফার করে একটা নাচের অফার এটিএন বাংলাতে। সেখানে আমি যাই, একটা প্রোগ্রাম করি। ওইখান থেকে আস্তে আস্তে প্রোগ্রাম করার পর টিভিতে প্রচার হওয়ার পর বিভিন্ন ডিরেক্টর দেখে, তারপর ভালো প্রস্তাব আসে, তো ওখান থেকে আমার কাজ শুরু। এই পর্যন্ত কী কী কাজ করেছি, বিভিন্ন ধরনের কাজই করেছি, কিন্তু কয়শো কাজ করেছি অবশ্য সেটা আমার জানা নাই। কারণ মানে আমি বলতে পারবো না যে আমি কতগুলা নাটক করছি বা কতগুলা মিউজিক ভিডিও করছি, কতগুলা শর্ট ফিল্মের কাজ, কমেডি কাজ, মানে বিভিন্ন রকম মিলে কত প্রকার কাজ করছি আমার কিছু মনে নেই। আমার সবগুলোই ভালো মানের কাজ। আমি যারা একটু ফানি টাইপের করে বা অতিরিক্ত এই টাইপের করে, আমি ওরকম কাজ কখনো করি নাই, আর করার ইচ্ছাও নাই, আর কখনো করবো না। আমি সবসময় ভালোভাবে সব শর্ট ফিল্মের কাজ করে থাকি। আর হইতেছে বিভিন্ন জায়গায় যদি কোনো ভালো নাটকের অফার পাই তাহলে ওই নাটকগুলো করি, আর এমনিতে যদি কোনো বিজ্ঞাপনের অফার পাই তাহলে ওইগুলো করি। তো সকলেই আপনার বয়স সম্পর্কে জানতে চায়। এটা সিক্রেট, এটা বলা যাবে না ভাইয়া, কারণ এটা একটা মানুষের ভিতরে একটা আকর্ষণ মানে এখনো আছে যে আসলে আমার বয়সটা কত। এখনো এটার পিছনে মানে এমন একটা গল্প যে সবাই শুধু জানতে চায় কিন্তু আমি বলি না। এটার জন্য বারবার শুধু ইন্টারভিউ নিতে আসে কিন্তু কথা তার বলা হয় না। বিয়ে করেছেন কিনা, বিয়ে নিয়ে আপনার কোনো চিন্তা ভাবনা আছে কিনা? তাও নেই, শুধু ঘোরার ইচ্ছা আছে। যদি একটু ঘুরাইতে চান তাহলে ঘুরতে রাজি আছি। সিনেমা কাজ করছি ডিপজল মামার সাথে, আপনারা সবাই চেনেন। বাংলাদেশের চলচ্চিত্রে একজন কিংবদন্তি নায়ক ভিলেন হিসেবে আমার ডিপজল মামা আমাকে যতটুকু পারছে হেল্প করছে আমার কাজে, যে এটা এইভাবে না, এটা এইভাবে করে, এটা এইভাবে না, এইভাবে অভিনয় কর, তাহলে তোর জন্য বেটার হইব। তো আমি আমার মামার মতোই কাজ করে গেছি। ইনশাল্লাহ সামনে আরও ভালো কিছু করার চেষ্টা করছি। যেমন তেমন বউ, এটা রিলিজ হয়েছে কি একটা চ্যানেলে জানি, নাম মনে নাই। আমি এই ছবিটা দেখছি আমার অর্ধেক। যেমন তেমন বউ, ঘর বাংলার সংসার, জিম্মি, হারকিউলিস, এটাতে আরও মজা লাগে ভাই। সবাই শুধু হেল্প করে। সবাই আপনাকে কোন দৃষ্টিতে দেখে? ভালো, আদরের দৃষ্টিতে দেখে। সবাই আমাকে খুব ভালোবাসে, আদর করে। আমি যেটা বলি সেটা শুনে। এখন সেকেন্ড ইয়ারে আছি। পরিবারে কে কে আছে? মা বাবা ভাই বোন সবাই। মিডিয়াতে মাসিক ইনকাম যদি বলি, এটা আসলে একটা সিক্রেট ব্যাপারই হয়ে যায়। সেটা হইতেছে কাজের উপর ডিপেন্ড করে, কখনো কম কখনো বেশি, মিলাঝিলা। খাই দাই ঘুরি ফিরি, কিছু মনে চাইলে মা বাবাকে দিই, আর না বেশিরভাগ আমার উপর খরচ হয়। আগামী দিনে মানে আরও সামনে এগিয়ে যাওয়ার মন থেকে একটা ইচ্ছা আছে। আমি আরও ভালোভাবে কাজ করতে চাই, মানুষের ভালোবাসা পেতে চাই, মানুষের ভালোবাসা পেয়ে আরও সামনে এগিয়ে চাই। যদি ভালো কোনো অফার আসে ইনশাল্লাহ কাজ করব, কখনো না করবো না, কারণ কাজের প্রতি আমার একটা মনের থেকে আগ্রহ আছে।